নমস্কার, আমি মেঘলা। আজকে বিকেলবেলা ভুল হবে, ওই সন্ধ্যেবেলার দিকে টিউশন পড়িয়ে ফেরার পথে আমি গিয়েছিলাম বিশালে, কারণ আমার জিমের আউটফিট নেই, তো সেগুলোই কিনতে। একটা ব্ল্যাক কালারের ট্রাউজারের সঙ্গে ডিফারেন্ট টপ আর টি শার্ট ট্রাই করলাম। তোমাদের কোনটা ভালো লাগলো বলো তো, আর গেস করো আমি কতগুলো কিনেছি এর মধ্যে থেকে। শখের বসে একবার ওটসের রেসিপি ট্রাই করার জন্য এক বয়াম ওটস কেনা হয়েছিল বটে, কিন্তু তারপরে আর খাওয়াই হয়নি। এটা এখন কাজে লাগছে। কালকে কিন্তু সারা দিন আমার কিছু ফিল হয়নি, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে আমি হাত নড়াতেই পারছি না। ওই ভ্যাকসিন দিলে যেরকম ব্যথাটা হয় ঠিক সেরকম ব্যথা হচ্ছে। তারপরে তো রান্নাঘরে গেলাম, জলটা গরম করে সকালে খালি পেটে এক বোতল জল খেয়ে আমি একটুখানি ঘরটা ঝাড় দিয়ে বসলাম জুয়েলারি বানাতে। আমার যে কি পরিমাণে হেয়ার ফল হয় সেটার প্রমাণই হলো আমার ঘরের মেঝে আর বিছানা, এত চুল পড়ে থাকে যে কি বলবো। কালকে যেহেতু প্রথমবারের জন্য জিমে গেছিলাম, আমার কোনো আইডিয়া ছিল না যে ওইখানে এক্সট্রা করে শু ক্যারি করতে হয়। তো আজকে আমার কাছে যে শুটা ছিল সেটা আমি পরিষ্কার করে নিলাম। ভিডিওর শুরুতে যে আউটফিট গুলো দেখলে না, সেগুলোর মধ্যে এই মেরুন কালারের টপটা আমি কিনেছিলাম, যেটা স্লিভলেস, আর এই প্যান্টটাও কিনেছি, দুটোই কিন্তু বিশাল থেকে নেওয়া। কানে একটা ছোট্ট টপ মতো পরে নিলাম। জিম আমার বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা যদি হেঁটে যাই, আর অটোতে গেলে তো 5 মিনিট। আজকে তো আমি লেট হয়ে গেছি, দীপাঞ্জনা দি আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল। আর আজকে শুধু আমি আর দীপাঞ্জনা দি না, আমাদের সঙ্গে ম্যামও আছে, মানে যার কাছে আমি নাচ শিখি। আজকে সব এক্সারসাইজ ঠিক মতো করতে পারলেও পুশ আপটা আমি কিছুতেই করতে পারছিলাম না, এত আমার হাত ব্যথা করছিল, মনে ছিল হাত এক্ষুনি খুলে পড়ে যাবে। এখন আমি যে ডাম্বেলটা হাতে নিয়ে আছি এটার ওয়েট হলো 4 কেজি। তো প্রথম 2-3 দিন মোটামুটি 1 মাস মতো আমাকে তো এটা দিয়ে প্র্যাকটিস করতে বলেছে। আজকে হচ্ছে ডে 2। ডে 1-এ কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি, খুব মজা করে সবকটা এক্সারসাইজ করেছি। আজকে আমি বুঝতে পারছি আসল মজা। এখানে তো এক্সারসাইজ করছিল দীপাঞ্জনা দি, তারপরে 1 ঘন্টা কমপ্লিট করে বেরিয়ে পড়ি। আসার সময় একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তারপরে বাড়ির সামনে আসতেই দেখলাম ডাবের জল, কিন্তু জানি না কেন এখনকার ডাবের জল কিন্তু একটুকু মিষ্টি না। বাড়িতে এসে তো আমার হালাত খারাপ, প্রচন্ড খিদেও পাচ্ছিল, আর এদিকে পায়েও এমন ব্যথা করছিল। তো ঝটপট আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, আর কালকে রাতে ফ্রিজে যেই ওটসের রেসিপিটা আমি করে রেখেছিলাম সেটাই বার করে নিলাম, আর ফ্রেশ ফ্রুটের স্লাইস করে সেটা খেয়ে নিলাম। ফ্রেশ ফ্রুট বলতে আমার কাছে সেরকম কোনো ফ্রুটসই ছিল না। আপেলটা থাকলে বেশ ভালো লাগতো খেতে, কিন্তু আমার কাছে একটা কলাই ছিল, তো সেটাই কেটে ওটার সঙ্গে খেয়ে নিলাম। আমার কিন্তু এই পুরো প্রসেসটা চলছে ওয়েট গেনের। তোমরা যারা ওয়েট গেন করতে চাও এই রেসিপিটা ফলো করতেই পারো। আগের দিন রাতে ওটস, একটুখানি দুধ আর চিয়া সিডস ভিজিয়ে রাখবে, পরের দিন সকালে ফ্রুট স্লাইস করে খেয়ে নেবে। আর এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। তো চলো রাধে।